কয়েকদিন ধরে বাচ্চাকে নিয়ে একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, যেহেতু ও কথা বলে না এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই তো হাসপাতালতে এসে দোকানেই খাবারটা খেয়েছি। আমি বাসা থেকে খাবার রান্না করে দোকানে রেখে গিয়েছিলাম, কারণ বাইরের খাবার খেতে পারি না, প্রচুর গ্যাসের প্রবলেম হয়। আগের দিন বাইরের খাবার খেয়েছিলাম, তো সকালের নাস্তাটা তো বাইরে খেতে হয়, তো দুপুরেও যদি বাইরে খাই অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই তো হাসপাতালের থেকে আসতে আসতে বিকেল হয়ে গিয়েছিল। তো এখানে গুলিস্তান পার্কে, এই পার্কটা আমি আসি নাই। তো ওর বাবা বলছিল যে যাও একটু পার্কটাতে ঘুরে আসো, দেখো কেমন লাগে, তারপর সন্ধ্যার পরে আমরা একসঙ্গে চলে যাব। তো এই তো ছেলেকে নিয়ে পার্কে আসলাম, তো অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই তো ছেলেকে উঠালাম, প্রথম একটু কান্নাকাটি করছিল, পরে মানে আবার ঘুরে ঘুরে উঠাতে তারপরে ঠিক হয়ে গিয়েছিল। যেহেতু আমার ছেলে কারোর সঙ্গে মিশে না, তো তার জন্য তাকে স্কুলে ভর্তি করে দিতে বলছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, স্কুলে ভর্তি করলে ঠিক হয়ে যাবে। আর কিছু থেরাপি দিয়েছে, সেই থেরাপিগুলা দিলেই ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, অনেক টেনশনে ছিলাম যে কি হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলেটা যাতে তাড়াতাড়ি কথা বলতে পারে, কারণ ওরও তো কষ্ট হয়, মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই তো দোলনায় বসে কিন্তু দোল খাচ্ছিল অনেক। প্রথম তো কান্নাকাটি করছিল, বসবেই না। তাই তো এখন ওর ভালো লাগছিল। তো এখানে পুকুর পাড়টা একটু বসলাম, অনেক ভালো লাগছিল। আমরা মা ছেলে একাই, দুজনেই ঘুরতে আসছি, কেউ নাই। তো এই তো আমরা মা ছেলে একাই ঘুরি, কেউ আমাদের সাথে থাকে না, ওর বাবাও থাকে না, ভাই বোন কেউই থাকে না, আমরা একাই ঘুরি। কিছু করার নেই, সবাই সবারই সে ব্যস্ত। আমরা মা ছেলে হাজিরা, আমাদের সময়, আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা, এটাই আমাদের এখন কাজ। আর একটা কাজ হয়ে গেল, এখন সকালে স্কুলে নিয়ে যেতে হবে। তো এই তো এখানে এই যে আমার এই চারাগুলো কয়েকদিন আগে লাগাইছে, তো ছোট ছোট হয়েছে, ফুল সহই লাগাইছে, অনেক ভালো লাগতেছিল। তো ছেলেকে বলতেছিলাম যে ফুল ফুল। তো হাসপাতাল থেকে আসার পরে কিন্তু আমার ছেলে এখন অনেক কথাই বলে টুকটাক। যাই হোক, ইমপ্রুভ হচ্ছে, দোয়া করবেন। এই তো ফুলের সঙ্গে আপনাদের শুভেচ্ছাও দিয়ে দিলাম ফুলের। এই তো আরেকটা ফুল, এইগুলো নতুন লাগাইছে, ফুটে নেই এখনো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলেটার জন্যই দোয়া করবেন বেশি বেশি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া আর শুভকামনা রইল।